হাকিমুল উম্মত মাওলানা থানিবি বলেন, মাই সাহেবে ফতোয়া হো, আমি ফতোয়া দিতে জানি, কিন্তু আলেমের বিরুদ্ধে আমি জনসম্মুখে ফতোয়া এই জন্য দেই না, আমি বলবো ভণ্ড আলেমের বিরুদ্ধে মানুষের মন থেকে ইজ্জত উঠে যাবে সব আলেমের উপর থেকে। চিন্তা করছেন? কারণ এ বলবে আপনি বলেন ভণ্ডকে বিরুদ্ধে, ভণ্ড বলবে আপনাকে বিরুদ্ধে, তো বোঝা গেল আপনাকে দনোজনের দৃষ্টিতেই সেই যুক্তিবাদী ছোটবেলার ওয়াজ আছে না, গরু আর ছাগল, দুই হুজুর, একজনের একটা অতটা গরু আবার অতটা ছাগল। যেই বাড়িতে রাত্রে ঘুমাইছিল সেই বাড়িওয়ালা একজনে দিয়েছি কিছু ঘাস, আরেকদিন দিয়েছি কিছু কাঁঠাল পাতা। কি ব্যাপার হুজুর, আপনি নাকি একটা ছাগল, ওই হুজুর বলছেন এই জন্য কাঁঠাল পাতা দিলাম, আর এই হুজুর বলছেন আপনি একটা গরু, কিছু ঘাস দিলাম। আমরা তো আর বলি নাই, আপনারা বলছেন, আমি সেটা শুনছি। হযরত থানভী বলেন, আমি বলবো এক ভাইকে, সে বলবো আমাকে, আর কোরআন শরীফ আল্লাহ পাক বলেন, লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলমিন। আরে তাদের খোদা তো খোদা না, মূর্তি, ওটারও গালি দিও না, মূর্তির গালি দিও না, কারণ তারা সেটাকে সম্মান করে। তারা বলবে আমাদের খোলারে গালি দিছস, এবার তোদের খোলারে গালি দিব। তোমরা দিবা তাদের বুয়া খোদাকে, শেষে রেজাল্ট স্বরূপ তোমাদের অরিজিনাল খোদাকে তারা গালি দিবে। এই রাস্তা তো তুমি খুলি দিলা। তুমি বলো যে না, যে যার ইবাদত করে তার কাছে একটা তার সম্মান আছে, সুতরাং তার সম্মান তুমি রাখলে সেও বলবে না, সে আমাদের খোদার সম্মান করছে, আমরাও তার খোদার সম্মান করি। সুবহানাল্লাহ। আলেমি দ্বীনের ইজ্জত সে যদি ভুলও করে, প্রচার করা শরীয়তে পাকে জায়েজ নাই। কারণ উম্মতের অন্তর থেকে যদি আলেমের সম্মান উঠে যায়, কিছু লোক খুব সহজ কথা বলে, আল্লাহ এবং নবী ছাড়া আমি কাউকে মানি না। আপনারা শোনেন নাই, আল্লাহ রসুল ছাড়া কাউকে মানি না, আছে না? আমাদের কুমিল্লা চাঁদপুর আমার বাড়ি, আমাদের এলাকায় কিছু লোক আছে বলে আমরা কারো উপকারেও নেই, ক্ষতিতেও নেই। ক্ষতিতে নাই, উপকারে নাই, এটা আবার কোন ফজিলত? কারো ক্ষতিতে নাই এটা বলেন, কারো উপকারে নাই, মনে করে না কারো আমি লাভেও নাই লসেও নাই। হ্যাঁ, নিরপেক্ষ বোঝায়, এরকম নিরপেক্ষ তো শরীয়ত শিখায় নাই। দেশ গ্রামে সালিশি হয়, আপনাদের সিলেটে হয় কিনা, জমি জামা নিয়ে বিশেষ করে। একজনে হঠাৎ বলে দিল, বাস আমি কারো 1 ইঞ্চি খাবো না, 1 ইঞ্চি আমি ছাড়বো না। সবাই এই কথা বললে ফয়সালা হবে না। যদি সবাই এই কথা বলে আমার 1 ইঞ্চি আমি ছাড়বো না, কারো 1 ইঞ্চি আমি খাবো না, বিচারকরা বিচার করতে পারবে না। 1-2 জন বলা লাগবে, আমার কারো 1 ইঞ্চির প্রয়োজন নাই, সুষ্ঠু ফয়সালার জন্য আমার এখান থেকে যদি 1-2 ইঞ্চি নিয়ে দিয়েও ফয়সালা করা যায়, তবু আমি এটা মিট করতে রাজি, আপনি ফয়সালা করে দেন, ওই দিন ফয়সালা হয়ে যাবে। ঠিক বলে আল্লাহ রসুলের কথা ছাড়া আমরা কাউকে মানি না, আল্লাহ রসুল ছাড়া কাউকে মানি না। এই বেচারা খবর পাইলো, হাদিস লেখলে সব সাহাবাই কেরাম। হাদিস লেখছে কে? নবীজি লেখছেন না সাহাবীরা লেখছেন? উনি নিয়ত করছেন আল্লাহ রসুল ছাড়া কাউকে মানবেন না, যাদেরকে মানে না তারা লেখছে হাদিস। কোরআন না মানি তাহলে? কোরআন তো নবী লিখছেন। খোঁজ নিয়ে শুনলো কোরআনের একটা আয়াত নবীজি লেখেন নাই, আবার সেই সাহাবীরা লিখছে। উনি নিয়ত করছেন আল্লাহ রসুল ছাড়া কাউকে মানবেন না। খোঁজ নিয়ে দেখেন কোরআন শরীফ এবং হাদিস শরীফ আল্লাহও লেখেন নাই, রসুলও লেখেন নাই। এখন আবার একটু পরে খবর পাইলেন নবীজি আবার পড়াও জানতেন না, এখানে কি লেখা হয়েছে একটু সম্পাদনা করে দিবেন, ওই ব্যবস্থাও নাই। আবার ওনার সাহাবীদের প্রতি সম্মানও পুরোটা নাই। তাহলে কি কোরআন মানার সুযোগ আছে ওনার? হাদিস মানার সুযোগ আছে? সবটা অমান্য করা লাগবে না। যদি কেবল এইটুকুন সন্দেহ করে, যাই হোক আর না হোক, কোরআনের মধ্যে কিছু ভুল বিচ্যুতি থাকলেও থাকবে, ইমানটুকুন শেষ, ইমান শেষ। সাহাবীরা সব হাদিস নবীজির লেখছেন তা জরুরি না, কিছু হয়তো নিজেরাও চালায় দিছেন, তাও ইমান শেষ। তাহলে আল্লাহ এবং রসুলকে মানলে, আল্লাহ যদি বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ বলে এত কিছু মানা লাগবে না, আমাকে মানো কিনা বলো। হ্যাঁ আল্লাহ আপনাকে মানি, আমাকে মানো, মানি আমার কথা মানো, আমার আপনার কথা মানি। আল্লাহ বলে আমার কথা যদি মানো, আমি বলছি আতিউল্লাহ আমাকে মানো, ওয়া আতিউর রাসূল নবীকে মানো, ওয়া উলিল আমরি মিনকুম তুমি যেই যুগের মানুষ ওই যুগের সেরা আলেম যারা তাদেরকে মানো, আমি আল্লাহর নির্দেশ। তাহলে কেউ যদি বলে আল্লাহকে মানি, তার মানতে হবে আল্লাহকে, তার মানতে হবে রসুলকে, তার মানতে হবে যুগের সেরা সেরা আলেমদেরকে। যদি বলে আমি একটু মানি না, তাহলে কি মানেন না? রসুল
আতিউর রসুল বাদ যাবে, যদি মানি না উলুল আমর বাদ যাবে। উলুল আমর বাদ জমানি কোরআন শরীফের একটা অংশ অস্বীকার করলে ঈমান থাকে না। কথা কি সুন্দর সুন্দর মুসলমানদের।